আপনাদের যাদের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখিয়েই আসছে, কোনো পরিবর্তন হচ্ছে না স্ট্যাটাসের, তাদের কি টাকা দেবে না? কেনই বা স্ট্যাটাসটা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে? কেন এখনো পর্যন্ত স্ট্যাটাসটা পরিবর্তন হচ্ছে না? কবে নাগাদ টাকা ঢুকবে? কি আপডেট রয়েছে সম্পূর্ণটা আজকের ভিডিওতে একদম আমি সহজে আপনাদেরকে বোঝাবো। এবং মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন, আর প্রত্যেকে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। দেখুন, আপনাদের যাদের আগে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস রিজেক্টেড দেখাচ্ছিল, তাদের কিন্তু এখন আন্ডার ইনকোয়ারি বর্তমানে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? দেখুন, যাদের আগের স্ট্যাটাসে রিজেক্টেড দেখাচ্ছিল তখন তারা কিন্তু সরকারের বিপক্ষে আন্দোলনে নেমেছে, ফলে সরকার কিন্তু পুনরায় যাদের রিজেক্টেড দেখাচ্ছিল তাদের আবেদনগুলোকে পুনরায় কিন্তু আবার ভেরিফিকেশন করছে, ফলে কিন্তু আপনাদের বর্তমানের স্ট্যাটাসটা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। কিন্তু এই যে আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস, এটা কিন্তু 1 মাসের বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনাদের কিন্তু আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসটা পরিবর্তন হচ্ছে না। যে অ্যাপ্রুভ হলো না রিজেক্ট হলো, অন্য কোনো স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে না, আন্ডার ইনকোয়ারি দেখিয়েই যাচ্ছে। তো কবে নাগাদ আপনাদের টাকা ঢুকবে, কেনই বা পরিবর্তন হচ্ছে না, ভালোভাবে বুঝুন। দেখুন, এই যে আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসটা দেখাচ্ছে, এর জন্য সরকার কিন্তু 2 ধরনের অফিসারদের দায়িত্ব দিয়েছে। যাদের রিজেক্টেড দেখাচ্ছিল তাদের কিন্তু এখন আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, এদের জন্য সরকার 2 ধরনের অফিসারদেরকে দায়িত্ব দিয়েছে। একটা হলো ইনকোয়ারি অফিসার, যারা কি করবে, বাড়িতে বাড়িতে যাবে এবং বাড়িতে গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করবে এবং করে দেখবে যেই ব্যক্তি আবেদনটা করেছে সে কি সত্যিকারের সঠিকভাবে সে আবেদনটা করেছে না মিথ্যেভাবে আবেদন করেছে। তো এই রকমভাবে কিন্তু ইনকোয়ারি অফিসাররা বাড়িতে বাড়িতে গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করবে। এই ইনকোয়ারি অফিসার কারা? যারা আশা দিদি রয়েছে, আইসিডিএস কর্মী রয়েছে, বিএলও অফিসার রয়েছে, বা যে কোনো পঞ্চায়েতের কর্মী যারা রয়েছে, তারাই কিন্তু ইনকোয়ারি অফিসার। তারা কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করবে। আর একটা অফিসার হয় ভেরিফাইং অফিসার। ভেরিফাইং অফিসার, এই 2 ধরনের অফিসারদেরকে কিন্তু সরকার দায়িত্ব দিয়েছে পুনরায় আবেদনগুলোকে যাচাই করার। এবারে ইনকোয়ারি অফিসাররা আপনাদের বাড়িতে বাড়িতে যাবে এবং গিয়ে কিন্তু দেখবে যে আপনি সঠিকভাবে আবেদন করেছেন কিনা, তারা কিন্তু যাচাই করবে। এবং যদি আপনি সঠিক হন, জেনুইন বা যোগ্য উপভোক্তা হন, তাহলে কিন্তু সেই ইনকোয়ারি অফিসার আপনার আবেদনটাকে অ্যাপ্রুভ করে তিনি কিন্তু সেটা ভেরিফাইং অফিসারের কাছে পাঠাবে, ট্রান্সফার করবে আপনার আবেদনটা। এবং তারপরে যে ভেরিফাইং অফিসারের দায়িত্বে যিনি রয়েছেন তিনি কিন্তু দেখবেন যে আপনি সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছেন কিনা, আপনার যাবতীয় ডকুমেন্ট, আপনার জমি জায়গা, যা যা আপনি আবেদন করার সময় দিয়েছিলেন সেগুলো সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা, সেই ভেরিফাইং অফিসার তিনি কিন্তু দেখার পরে যদি তার মনে হয় যে আপনি যোগ্য উপভোক্তা, তাহলে কিন্তু তিনি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করবে। অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করলেই কিন্তু আপনার টাকা কিন্তু ঢুকে যাবে। এবারে দেখুন, অনেকের বাড়িতে ফিল্ড ভেরিফিকেশন বা আন্ডার ইনকোয়ারির যে সমস্ত অফিসার তারা কিন্তু যায়নি। তবে এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো, চিন্তা করবেন না। দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নিয়মে কিন্তু ভেরিফিকেশনটা হচ্ছে। অনেক জায়গায় কি হচ্ছে, ইনকোয়ারি অফিসাররা নিজেরাই কিন্তু ভেরিফাইটা করে দিচ্ছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে না। তো যদি আপনাদের বাড়িতে যদি ইনকোয়ারি অফিসার না আসে, চিন্তা করার কোনো কারণ নেই, বা কোনো অফিস বা কোনো বিডিও স্তরে গিয়েও কিন্তু আপনাদেরকে ছোটাছুটি করতে হবে না, ওয়েট করুন। তাহলে এবারে আপনারা প্রশ্ন করবেন, তাহলে আন্ডার ইনকোয়ারিটা কেন আমাদেরকে এখনো দেখাচ্ছে? দেখুন, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনার যে বর্তমান স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারিটা দেখাচ্ছে, কিন্তু যারা ইনকোয়ারি অফিসার রয়েছে বা যারা ভেরিফাইং অফিসার রয়েছে, তাদের কিন্তু একটা অফিসিয়াল পোর্টাল রয়েছে। সেই পোর্টালটা কিন্তু তারাই অ্যাক্সেস করতে পারবে, জনসাধারণ আমি বা আপনি কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারবেন না। ফলে সেখানে কিন্তু আপনাদের যে বর্তমানের স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাপ্রুভ অনেকের হয়েও গেছে, অনেকের পেন্ডিং বা রিজেক্ট কিন্তু হয়ে গেছে, কিন্তু সেই আপডেটটা কিন্তু সিটিজেন পোর্টালে দেখাচ্ছে না। যে পোর্টালে আমি বা আপনি স্ট্যাটাসটা চেক করি সেখানে কিন্তু আপডেটটা এখনো পর্যন্ত দেয়নি। ফলে কিন্তু যখন আমরা চেক করছি
তখন কিন্তু আন্ডার মানে ইনকোয়ারিটা দেখিয়েই যাচ্ছে। দেখুন, চিন্তা করবেন না, আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভড হয়েছে কি হয়নি সেটা জানার জন্য আমি আপনাদেরকে বলবো, যদি একান্তই আপনাদের দেখতেই হয় তাহলে আপনার যে সংশ্লিষ্ট বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে আপনি যাবেন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার যে অ্যাকনলেজমেন্ট কপি, যেটাকে রিসিপ্ট কপি বলে, সেগুলো নিয়ে আপনাদের সংশ্লিষ্ট যে বিডিও স্তরের অফিস রয়েছে সেখানে গিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা কিন্তু দেখতে পারবেন। এবং সেখানকার বিডিওর যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু খুলে আপনার বর্তমানের স্ট্যাটাসটা দেখে বলতে পারবে যে আপনার স্ট্যাটাসটা এখন অ্যাপ্রুভড হলো না পেন্ডিং না রিজেক্ট না এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, সেটা কিন্তু তারাই বলতে পারবে। অতএব এখনও পর্যন্ত আমাদের যে সিটিজেন পোর্টাল রয়েছে সেখানে কিন্তু কোনো আপডেট আসেনি বলেই কিন্তু আন্ডার ইনকোয়ারিটা দেখিয়েই আসছে। যখনই আপডেট দিয়ে দেবে এখানেও কিন্তু আপডেট হয়ে যাবে, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন। এবারে দেখুন, যদি আপনারা বিডিও অফিসে গিয়ে দেখেন আপনাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভড হয়েছে, তাহলে কিন্তু এক প্রকার ধরেই নিতে পারেন যে আপনাদের টাকা কিন্তু ঢুকে যাবে। এবারে প্রশ্ন দেখুন, যারা টাকা পায়নি তারা কি টাকা পাবে? দেখুন, এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো রকমের খবর কিন্তু নেই যে কবে টাকা দেওয়া হবে। তবে দেখুন, যারা টাকা পাননি এই জুলাই মাসের, তো তাদের কিন্তু যদি অ্যাপ্রুভড হয়ে যায় এ মাসে কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। আমি বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম এই মাসে কিন্তু টাকা দেওয়া হবে, যারা যোগ্য, যারা অ্যাপ্রুভড হবে তারা কিন্তু টাকা পাবে। তো এই কিন্তু আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।